জেসমিন, জেসমিন, তোমার এত ডাকি তোমরা শোনো না। এই সুরাই যে নারকেল পাড়িয়ে দিয়ে গেল, সুমন ডাব খায়, ডাব পাড়িয়ে দিয়ে গেল, আমি একা একা নিতে পারি? তোমরা কোথায় সারা দিচ্ছ না কি কারণে? জেসমিন, বাবু বাবু দোতলায় বসে রয়েছে, ডাকতেছি তাও আসতেছে না। এখনকার দুই এক পাও ফেললো, আসতেছে, ডাকতে ডাকতে দেখে আসতেছে। ওই দেখ আমি সুরাজদের সুপারি পাড়াইছি, ডাব পাড়াইছি, নারকেল পাড়াইছি, সুমন ডাব খায়, আমি এই ব্যাগ নিতে পারি? ওই দেখ নবাবের বেটি আসতেছে কেবল, ওই দেখ ব্যাগদের টাকা নিয়ে দে, ব্যাগদের টাকা নিয়ে দে। আপনি না থাকলে কিছুই থাকবি না নে। এই জায়গায় আপনার পিঠা কথা এটা বুঝে খাতে পারতেছে না। ডাব মারবে এক ব্যাগ, এটা কি ডাব নিবি? আসছো তো ডাকলো, রান্না বলছিল ডাকছে, ডাব পাড়ালাম, নারকেল পাড়ালাম, সুমন খাই দিলে সেই জন্য মনে করলো পাড়ায় সুমন ডাবের পানি খাই। দেখো সুপারি পেকে গেছে, কত সুপারি পেকেছে, গাছে আরো আছে, আরো আছে কত গাছে কাজ দিয়ে পড়াবো। আমি মনে করলাম বাগান ধরে বিক্রি করে দিই একবারে, তার দুটাতে দাম বলে গেল কম, ওই জন্য তোমার বাপ দিল না। চলো, মনও দেখবি না, তুমিও দেখবা না, এসব দেখে শুনে কে খাবে? হ্যাঁ, ওই যাইতে ওই যে খড়িগুলো মানুষ নিয়ে যাচ্ছে, সুপারি বাড়িয়ে নিয়ে যাচ্ছে, তোমার বাপ খায় এই যে বাতাবি লেবু আর চাল কুমড়া গাছে একটু পাড়িয়ে দিয়ে গেল। ও চাষি পারলেন? হ্যাঁ, চাল কুমড়া মাছ দিয়ে রান্না করেছি। আজকে কি কি রান্না করবো বলো? 10 কেজি ধরছো, ওই লোকে বিড়ির পাড়ির লোকে মাইকে কইলো না, হ্যাঁ 500 টাকা কেজি, বহু লোক কিনেছে, তোমরা 10 কেজি ধরছো। মা, নারকেল কি বাজছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো ভালো নারকেল হবে, মিষ্টি হবে। কি রান্না করবো আজকে? রান্না করবা পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, তেলাপিয়া মাছ রান্না। আর সুমন তেলাপিয়া মাছ খেতে চায় না, আছে টাকি মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, চচ্চড়ি, আর চাল কুমড়ো শাক ভাজি আর ডাল রান্না। আচ্ছা ঠিক আছে, ইলিশ মাছ জাল দিয়ে তো আছে। এই ভানুর মাছ তো ঘাস মা কাটার মধ্যে সব ভানুর মাছ দিয়ে দিয়েছেন, তাহলে আমরা কোন ঘাস কেটে নেবো? দুশালা তো আমাকেও কাটতে বল কয়, আমাকেও তো দুশালা কাটতে বল না, এগুলা তা কি আছে, তো মুই তো জোর কমে না, মুই তো জোর কমে না, সব ভানুর মাছ কাটুক, তাহলে আমরা কি কাটবো? আজকেও কইছি যে কাটপার ভোরে আসিয়ে কাটা ধরেছে, আজকেও কইছি কাটা কুলাও কাটু, বাগা কাটে সকলে ভাগ যোগে কাটবো না, কি করবো? ও গরিব মানুষ, সবাই ভাগ যোগেই কাটে, বাগা কাটে কাটে এখন খকন ধরল তোরা, আর কি করবো? আর আপনার আছে বলে কাটতে, আপনার তা দেখার লোক তো দরকার নেবে, সুয়াকে দিলাম, এই ঘাস কাটলাম, ঘাস নিয়ে যেতে গরু খাওয়াই, গরুরা বাঁচবি না, আপনার ছিঁড়ে কাটলাম, নালা কাটতাম কইতে। হ্যাঁ, সব কিছুর মালিক সে। গেলাম আপনার ছিঁড়ে কাটলাম, দোয়া পর্যন্ত আসতে কাটতে পারে হবে। চলেন আবার মেয়াদ করতেছে। আসসালামু আলাইকুম। তা আমার মা বললো যে হচ্ছে তুমি হচ্ছে ডাল রান্না করো গা, তাই আমি ডালটা হচ্ছে প্রেসারে মাখিয়ে দিচ্ছি। আর মা বললো পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করতে, এটা করব। আর টাকি মাছ ছোট ছোট করে আলু কেটেছি, আলু দিয়ে চচ্চড়ি করব, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব টাকি মাছ। আর এই যে আমি চাল কুমড়োগুলো পিস পিস করে নিয়েছি এইভাবে, তারপরে এটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে হচ্ছে ভেজে নিব। আমি এখন চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এই যে আমার চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে। আমি টাকি মাছটা আলু দিয়ে চচ্চড়ি করবো, তাই কড়াইয়ে তেল দিচ্ছি। আমি পেঁয়াজ আর আলু দিয়ে চচ্চড়ি করবো, এর জন্য একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি, একটু তেজপাতা দিচ্ছি, এখন দিচ্ছি সামান্য একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর সামান্য রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ,
আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। আর মাছটা আমি আগে হালকা করে ভেজে নিয়েছিলাম, এখন একটু আলুর সাথে কষিয়ে নিব। আর এই যে আলুটা মাছটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধের জন্য অল্প পানি দিব। আর মাছ চচ্চড়ি হয়ে গেছে, দেখেন কি সুন্দর তেল ছেড়েছে। নামিয়ে নিচ্ছি। এই যে আমি আজকে রান্না হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি এই যে আলু দিয়ে টাকি মাছ দিয়ে চচ্চড়ি, আর এটা চাল কুমড়ো শাক ভাজি, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ পুঁই শাক আর আলু দিয়ে, আর রান্না করেছি ডাল। তো আজকের মতো এখানে রান্না শেষ। এরপরে যে নতুন রেসিপি আমি রান্না করবো সেটা আপনার দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ।